আমরা যুক্ত হব বরগুনা এবং সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী মুসা এবং সায়েম। আমরা প্রথমেই যাচ্ছি মুসার কাছে। মুসা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে বরগুনায়? আগামী 21 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এটি দ্বিতীয় ধাপের নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্রে ঘিরে পুরো দুইটি উপজেলা কিন্তু উৎসবমুখ পরিবেশ বয়ে যাচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সরাসরি একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি ধরনের প্রার্থী আপনারা বাছাই করে নেবেন? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে আমরা বলতে চাই, বরগুনা উপকূলীয় একটি শান্ত জেলা ছিল। বেশ কিছুদিন যাবৎ বরগুনা খুব নেগেটিভ সংবাদের শিরোনামে আসছে। এই মাদক, কিশোর গ্যাং এবং উপকূলীয় যে আমাদের তৃণমূল, এখানের যোগাযোগ ব্যবস্থা অনুন্নয়নের জন্য আমরা বেশ কিছু নেগেটিভ সংবাদের শিরোনামে আসছি। এই জন্য আমরা আসলে এই সাধারণ ভোটাররা মনে করছি অবশ্যই এখন পরিবর্তন হওয়া দরকার। আমরা বরগুনা সদর উপজেলাবাসী পরিবর্তনের জন্য আমরা জোট বেঁধেছি। আমরা চাচ্ছি পরিবর্তন এবং এই পরিবর্তনটা হতে হবে শুদ্ধতায়। আমরা চাই একজন মাদক মুক্ত, যিনি মাদককে প্রশ্রয় দেবেন না এবং যিনি মাদক নির্মূলে কাজ করবেন, সন্ত্রাস দমনে কাজ করবেন। এই বরগুনা এবং যে একটা উপকূলের একটা সৌন্দর্যের উপকূলের লীলাভূমি, এই জেলাকে যিনি পর্যটন বান্ধব হিসেবে জেলা হিসেবে গড়ে তুলতে পারবেন। আমরা এক কথায় বলতে চাই, আমরা স্মার্ট নেতৃত্ব চাই, আমরা মাদক মুক্ত নেতৃত্ব চাই এবং যারা কিশোর গ্যাং, যারা মাদককে যারা না বলবে, আমরা এরকম নেতৃত্বই বেছে নিতে চাই। এবং অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে আমাদের ভোটাররা এবার রায় দেবে এবং এই উপকূলীয় প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আমরা এই কারণে একটু ভয়ে আছি যে এই তাপ প্রবাহের কারণে হয়তো ভোটার উপস্থিতি কম হতে পারে। তারপরেও আমরা ভোটারদের সাথে আমরা যারা আছি সমর্থন একটা দলের করি, আমরা তাদেরকে বলেছি যে আমাদের গণতন্ত্র সমুন্নত রাখতে হলে, মাদক মুক্ত বরগুনা করতে হলে এবং উন্নয়ন, এই তৃণমূল পর্যায়ে যে রাস্তাঘাটের বেহাল দশা, এইটার জন্য আমাদেরকে অবশ্যই একজন যোগ্য নেতৃত্বকে ভোট দিতে হবে। আমরা এই জন্য কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে বরগুনার যে ভোটার রয়েছে তারা আসলে পরিবর্তনের ডাক দিয়েছেন, পরিবর্তন চাচ্ছেন এবং অনুন্নত যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা যারা উন্নয়নে কাজ করবে তাদেরকে তারা ভোট দেবেন। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনার দুটি উপজেলায় মোট 31 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 10 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 8 জন প্রার্থী। আমি বরগুনার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া রয়েছে এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু তারা অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে রাখা হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণা সম্পর্কে বিস্তারিত জানছিলাম সহকর্মী মুসার কাছ থেকে। দর্শক, এখন আমরা সিরাজগঞ্জে যুক্ত হব। সিরাজগঞ্জে আছেন সহকর্মী সায়েম। সায়েম, সিরাজগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? লেনিয়া, আসলে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের এই দুটি উপজেলায় কিন্তু আসলে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে আসলে প্রচার প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে। এই এলাকাগুলো আসলে সরগরম হয়ে উঠেছে এবং নেতাকর্মীদের ভিড় এবং তারা যে ভোট প্রার্থনা করছেন, প্রত্যন্ত অঞ্চলে ছোটাছুটি করছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং তারা তাদের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে, আসলে তারা যেন ভোট প্রার্থনা করে এবং উপজেলাকে সুন্দরভাবে সাজানোর জন্য আসলে প্রত্যেকটি প্রার্থী আসলে জনগণের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। আসলে আমরা এখন আছি উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নে। এই উপজেলাটি আসলে 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 5 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আরো 5 জন। আমরা একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে রয়েছেন, উনি একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী। আসলে আমরা একটু জানতে চাই, আসলে সেলিনা মির্জা মুক্তি, যে আপনি পরিকল্পনা কি এই উপজেলা, আপনি নির্বাচিত হলে এই উপজেলাটাকে সাজাবেন? মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ 41 সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, ইনশাআল্লাহ আমি ওনার সাথে হাতে হাত মিলিয়ে আমি উল্লাপাড়াটাকে স্মার্ট উল্লাপাড়া তৈরির কাজে সহযোগিতা করব বা কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। এছাড়া কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এই উল্লাপাড়া উপজেলায় মোট ভোটার রয়েছেন 4,50,285 জন, আর এখানে ভোট কেন্দ্র রয়েছে 144টি। এই ছিল আমার কাছে সর্বশেষ। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণা খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।